ভাই কাজের সময় জিনিস খুঁজে না পাওয়ার এই রোগটা কার কার আছে জানিও, আর এই বিষয়ে আমি তো 1 নম্বরে। এটা প্রোগ্রামে যাওয়ার আগের দিনের ঘটনা। মাথায় যে ক্লিপ ইউজ করব খুঁজেই পাচ্ছিলাম না, তাই আমার এই পুরোনো ক্লিপটাকে একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করছি। অনেকবার আমি আমার এই ক্লিপটাকে ডিজাইন করার কথা ভেবেছি, কারণ এটা আমি রেগুলার ইউজ করি, বাট এটা আমার খুব পছন্দের একটা ক্লিপ বলতেই পারো। আগে যে কালারটা ছিল উঠে গিয়েছে, তাই অনেকদিন ধরেই ভাবছিলাম যে কিছু একটা কালার করব, ডিজাইন করব, কিন্তু সেটা যে এইভাবে হঠাৎ করে করতে হবে ভাবতে পারিনি। বাকি ক্লিপগুলো যে কোথায় আমি রেখেছি আমি জানি না। আসলে আমি বরাবর আমার সমস্ত জিনিস খুব যত্ন করে গুছিয়ে রাখি, আর এতই যত্ন করে গুছিয়ে রাখি সেই বক্সটাই কাজের সময় খুঁজে পাই না। আর ঘরের ভেতরে তো জিনিসের ছড়াছড়ি, যাকে বলে কালার, এটা ওটা সেটা মেটেরিয়াল, এই সকলের চক্করে না আমি সাজগোজ করি কম। আর আমি যখন সাজগোজ করতে চাই তখন আমার সাজগোজের জিনিসগুলো খুঁজে পাই না। নেই যে এমন নয়, অবশ্যই আছে, খুবই যত্ন সহকারে কোনো না কোনো বক্সের ভেতরে আছে, কিন্তু ওই বক্সটা যে কোথায় কে জানে। আর এটাই খুঁজে পাওয়া হলো বড় বিষয়। আর এক সময় এমন হয় যে ওইটুকু সময়ও আমার কাছে থাকে না, আর আমি হাতের মাথায় যেটা পাই সেটাকেই এইভাবে কিছু না কিছু ক্রিয়েট করে নিউ কিছু বানিয়ে আমায় যেতে হয়, কারণ খুঁজতে গেলে সেই সারা ঘর খুঁজতে হবে আর অনেক সময়ও চলে যায়। এত সব প্রেশার নেওয়া যায় না, ফলে আমি কিছু না কিছু জোগাড় করে নিই এইভাবে। এখানে আমি ক্যামলিন ব্র্যান্ডের অ্যাক্রিলিক কালার যে পাওয়া যায় সেটা নিয়েছি, আর এটাকে এইভাবে ড্যাব ড্যাব করে ভালো করে লাগিয়েছি কালারটা, কারণ এটা তো প্লাস্টিক, আর প্লাস্টিকের এই ক্লিপটা যদি রাফ থাকতো সেক্ষেত্রে কি বলতো কালারটা সহজে উঠে যেত না, যেহেতু এটা প্লেন, তাই আমি যতটা চেষ্টা করেছি ভালোভাবে দেওয়ার। তোমরা এখানে স্পঞ্জ দিয়ে দিতে পারো। আমার যতদূর মনে হচ্ছে এখানে সাদা কালারের বদলে যদি জ্যাশো অ্যাপ্লাই করা যায় ভালো হতো। এখানে আমি পিঙ্ক ও সাদা দুটো কালারকে দিয়ে ডিজাইন করব, কি যে বানাবো আমি নিজেই জানি না। যাই হোক কিছু একটা করবো যাতে আমার শাড়ির সাথে ম্যাচ হয়। তোমরা এখানে যা কিছু ডিজাইন করতে পারো, সিম্পল কিছু ডিজাইন করতে পারো, ফুল বানাতে পারো, এনিথিং। আমি এখানে রোজ বানানোর চেষ্টা করেছি, তারপর ভালো করে শুকিয়ে আমি বার্নিশে করে দিয়েছি। দেখতেও খুব সুন্দর লাগছিল, আর যেই দেখছে সেই বলেছে যে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু এটাকে মাথায় মেরে দেখার পালা কেমন লাগে। আর আমার তো পুচকি চুল তোমরা জানো। আর এই হলো ফাইনাল লুক, দেখো কেমন লাগছে বলো। এইবার আসি রিয়েল বিষয়ে, যেটা খুব কম ভিডিওতে মানুষ বলে। দেখবে ফোন কভারের উপরে কালার করে চলে যাচ্ছে, এটার উপর ওটার উপর। প্রথমত বলি, দেখো আমি এত ভালো করে কালারটা করেছি এবং বার্নিশও করেছি, ওকে। তার সাথে আমি যখন ক্লিপটাকে মারছিলাম আমার নখ লেগে কালার উঠে গিয়েছে, অথচ আমার নখ কিন্তু বড় নয়, আমার একদম ছোট ছোট নখ, তার সাথেও সেটা লেগে উঠে গিয়েছে। তো এটা বেশি দিন টিকবে না, এটা গ্যারেন্টি। এক্ষেত্রে কি বলো তো, তোমরা জ্যাশো অ্যাপ্লাই করার পরে জিনিসটা করতে পারো। যারা এই ধরনের কাজ করছে, বা বিশেষ করে ফোন কভারের উপরে, আমার একজন কমেন্ট করেছিল, তাকে আমি ডিটেলসে বলেছিলাম, আর সে বলে যদি ভাই আমার জানা ছিল না। আমি অত কথাতে যাচ্ছি না, এখানে শর্টকাটভাবে এটাই বলবো, এর উপর যদি রেজিন অ্যাপ্লাই করা যায় খুব পাতলা করে 1 কোট, সেক্ষেত্রে কিন্তু এটা লং লাস্টিং হয়ে যাবে, ওয়াশেবল হয়ে যাবে, কিন্তু উঠবে না। কি বলতো, আমি নিজের জন্য বানিয়েছি, এটা আমার 2 দিন থাকলো, 10 দিন থাকলো, যদিন থাকলো কোনো ম্যাটার নয়, কিন্তু যখন তুমি টাকা নিয়ে কোনো কিছু অন্যজনকে দিচ্ছ সেক্ষেত্রে কিন্তু তোমাকে সবসময় জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবং বেস্ট জিনিসগুলো দিতে হবে, যাতে জিনিসের কোয়ালিটিটা ভালো থাকে এবং সাথে সেটা অনেক দিন টেকে। দেখা হচ্ছে কালকে।